Welcome to my channel Learn English with Biswajit sir. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আজকে এটা 2018 সালের একটা মাধ্যমিকে আসা আনসিন। ওকে, তো এখানে দেখো কি বলেছে, ফর দ্য সেকেন্ড ইয়ার ইন এ রো, অর্থাৎ দ্বিতীয় বছরে ইন এ রো মানে কি, প্রথম বছরে যা হয়েছিল তারপর দ্বিতীয় বছর, তো ইন এ রো এই জন্য ব্যবহার করা হয়েছে। তো পরপর দ্বিতীয় বছরে tiger population in the Indian Sundarbans has grown and increased. ভারতীয় সুন্দরবনের যা বাঘের জনসংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে। দিস ইয়ার, এই বছর, a camera trap exercise has captured at least 6 more tigers in the mangroves. এই বছর ক্যামেরা ট্র্যাপ এক্সারসাইজ অর্থাৎ ক্যামেরা ট্র্যাপ সমীক্ষায়, এক্সারসাইজ মানে এখানে ব্যায়াম লয়, সমীক্ষা অর্থাৎ ক্যামেরা ট্র্যাপ সমীক্ষায় ম্যানগ্রোভ জঙ্গলে আরও ছোটি বাঘ, কমপক্ষে আরও ছটা বাঘের ছবি তোলা হয়েছে। অ্যাকর্ডিং টু এ ফরেস্ট অ্যাসোসিয়েটেড মানে বনের সাথে যুক্ত অধিকারীর অনুসারে, উইথ এক্সারসাইজ মানে এই সমীক্ষায় যুক্ত বন বিভাগের অনুসারে 87 unique frames were captured by the camera trap in the mangroves. 87টি ছবি, ফ্রেম মানে এখানে বাঘের ছবি, তোলা হয়েছে বাই দ্য ক্যামেরা ট্র্যাপ ইন দ্য ম্যানগ্রোভস, ম্যানগ্রোভের ক্যামেরা ট্র্যাপে, ইনক্লুডিং দ্য টাইগার রিজার্ভ এরিয়া and the South 24 Parganas Forest Division. তার মধ্যে সাউথ 24 পরগনা ছিল, সাউথ 24 পরগনা বন বিভাগ এবং টাইগার রিজার্ভ এরিয়া ছিল। দ্য কাউন্ট ওয়াজ 81 লাস্ট ইয়ার, গত বছর এর সংখ্যা ছিল 81। দ্য লেটেস্ট এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড বিটুইন ডিসেম্বর 2016 and জুন 2017। অর্থাৎ লেটেস্ট, এই সাম্প্রতিক যে সমীক্ষা করা হয়েছিল সেটা ডিসেম্বর 2016 এবং জুন 2017 মাঝে এটা পরিচালিত করা হয়েছিল। এই সাম্প্রতিক সমীক্ষাটি মানে 2016 ডিসেম্বর আর জুন 2017 জুনের মাঝখানে এই সমীক্ষাটি পরিচালিত করা হয়েছিল। The mangrove is home to at least 87 tigers. ম্যানগ্রোভ হচ্ছে কমপক্ষে 87টি বাঘের বাসস্থান। With the possibility of more big cats being present, said the forester. বন বিভাগের কর্মীরা জানান যে এখন আরও বিগ ক্যাটস অর্থাৎ আরও বেশি বাঘ হওয়ার সম্ভাবনা আছে। He further added, তিনি আরও জানান, it is not possible to photograph all the tigers in a forest. জঙ্গলে সব বাঘের ফটো তোলাটা সম্ভব নয়। While the average figures is yet to be analyzed. যদিও গড় বাঘের ছবিটি এখনো বিশ্লেষণ করতে বাকি আছে, yet to মানে বাকি আছে। Officials expect the numbers to be around 90 this time. এখন অধিকারীরা এটা আশা করেন যে এখন বাঘের সংখ্যাটা এই সময়টায় প্রায় 90-এর কাছাকাছি হবে। কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার 81, গত বছর 81-র তুলনায়। দ্য ট্রেন্ড ইজ পজিটিভ, এই যে প্রবণতাটি ইতিবাচক। ওকে, ট্রেন্ড মিন্স প্রবণতা, এটা স্বাভাবিক, বাঘের বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই প্রবণতাটি ইতিবাচক মানে হ্যাঁ বাচক। বাট উই আর স্টিল ইন দ্য প্রসেস অফ অ্যানালাইজিং দ্য ফাইনাল ফিগার। তবু আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসার প্রক্রিয়াটা চলছে। দ্যাট উইল বি চেকড বাই দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটি ভারতের বন বিভাগ সংস্থার দ্বারা এটাকে চেক করা হবে।
বা যাচাই করা হবে। সেটা দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন রবিকান্ত সিং, চিফ প্রধান ওয়াইল্ড লাইফ বন বিভাগের ওয়ার্ডেন রবিকান্ত সিনহা এই কথা জানান। ওকে, এখান থেকে ক্লিয়ার। তারপর বলছে হি হাউএভার এডেড, তিনি আরও জানান যে দ্যাট মানে যে দ্য ক্লাবস হুইচ ওয়ার ক্যামেরা ট্র্যাপড লাস্ট ইয়ার, যে কাবস মানে বাঘের বাচ্চাগুলোকে গত বছর ছবি তোলা হয়েছিল, হ্যাভ গ্রোন আপ, সেগুলো তো এখন পর্যন্ত বেড়ে গেছে, অ্যান্ড হ্যাভ প্রবাবলি বিন ফটোগ্রাফড অ্যাগেইন দিস ইয়ার, সেগুলোকে আবার এই বছর ফটো তোলা হচ্ছে। দিস হি অবজার্ভস, তিনি লক্ষ্য করেন, দিস ক্যান বি রিজন বিহাইন্ড দ্য পজিটিভ ট্রেন্ড, অর্থাৎ তিনি লক্ষ্য করেন যে এটা ইতিবাচক প্রবণতার পিছনে কারণ হতে পারে, কারণ গত বছরের বাচ্চাটা তো বড় হয়ে গেছে, তাহলে তো অটোমেটিক সংখ্যাটা বেড়ে যাবে। সোর্সেস রিভিল্ড দ্যাট, ওকে, সূত্র থেকে কি জানা যায় যে while 62 tigers were photographed in the tiger reserve area, যেখানে ধরো যেখানে 62টি বাঘের ছবিটি টাইগার রিজার্ভ এরিয়াতে বাঘের ছবিটি তোলা হয়েছিল, 7 more than last year, গত বছর থেকে 7টি বেশি। 25 were clicked in the South 24 Parganas division, আর 25টি বাঘের ছবিটি 24 পরগনা বিভাগে তোলা হয়েছিল, তো 62 আর 25। দ্য ফরেস্ট আউটসাইড দ্য কোর এরিয়া, যেটি জঙ্গলের যেটা মূল এলাকা, কোর এরিয়া মানে মূল এলাকার বাইরে। পিকচার্স অফ 3 cubs were also captured, 3টি বাঘের বাচ্চারও ছবি তোলা হয়েছে। আর নট ইনক্লুডেড ইন দ্য ফাইনাল ফিগার, যদিও এগুলোকে মানে চূড়ান্ত সংখ্যার মধ্যে ধরা হয়নি। ওকে, অল আইজ আর নাও অন দ্য 1500 স্কোয়ার কিলোমিটার সাউথ 24 পরগনাস ফরেস্ট ডিভিশন, এখন সব লোকের চোখ দক্ষিণ 24 পরগনা বন বিভাগের উপরে আছে, যেটি 1500 স্কোয়ার কিলোমিটারে ছড়িয়ে আছে। দ্যাট হি অ্যাডেড, তিনি জানান, অ্যাটলিস্ট কমপক্ষে 8 টাইগার্স ইন দ্য লাস্ট 5 years, এই গত 5 বছরে 8টি বাঘকে এখানে যোগ করা হয়েছিল। ইট রেকর্ডেড 17 টাইগার্স when the camera trap exercise was first conducted in 2012, যে 2012 সালে যখন ক্যামেরাতে ছবি তোলা হয়েছে তখন বাঘের সংখ্যা ছিল 17টি। ওকে, এখান পর্যন্ত এটা কোথা থেকে নিয়ে হয়েছে? এটা যে অ্যাডাপ্টেড ফ্রম দ্য রিপোর্ট পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড June 30, 2017, আর এটা 30 জুন 2017 সালে এইটা খবরের কাগজে দেওয়া হয়েছিল, দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবরের কাগজে, আর 2018 সালের মাধ্যমিকে এটা পড়েছিল। ওকে, তো এবারে দেখো এর প্রশ্ন উত্তরগুলি। প্রশ্ন উত্তর ঠিক নয়, এটা বলা হয়েছে টিক দ্য রাইট আনসার, সঠিক প্রশ্নে দাগ দাও। ওকে, তো দেখো কি বলছে সঠিক প্রশ্ন। ফর 2 successive years the number of for the second year in a row, এই জন্য বলে successive year, তো for the 2 successive years the number of tigers in Indian Sundarbans has increased, অর্থাৎ বলতে চাইছে যে বাঘের সংখ্যার পরপর যে বাঘের সংখ্যার 2টি বছরে ভারতের সুন্দরবনে বেড়েছে। 87 unique photographs of tigers were captured by the camera traps, 87টি স্বাধীন স্বতন্ত্র বাঘের ছবিগুলোকে তোলা হয়েছিল ক্যামেরা ট্র্যাপে। দ্য ম্যানগ্রোভ শেল্টার মোর দ্যান 87 টাইগার্স, অর্থাৎ ম্যানগ্রোভ জঙ্গলের আশ্রয়ে 87টির থেকে বেশি বাঘ ছিল। রবিকান্ত সিনহা হচ্ছেন দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন। ওকে, দ্য নাম্বার অফ টাইগার্স ফটোগ্রাফড লাস্ট ইয়ার ওয়াজ 81, গত বছর বাঘের সংখ্যাটি ছিল 81টি। ওকে, তারপর বলছে
The camera trap exercise was conducted for the first time in 2012. প্রথমবার ক্যামেরা ট্র্যাপ সমীক্ষা হয়েছিল 2012 সালে। এখান তক তো ক্লিয়ার হয়ে গেল। এরপর আছে খাতায়, ওকে দেখে নাও। নেক্সট হচ্ছে স্কিপ ওভার পেজ নাম্বার 522, আর এটা 2018 সালের মাধ্যমিক প্রশ্নে এসেছিল। তো দেখো, তো বলছে দ্য ক্যামেরা ট্র্যাপস ওয়ার লেড only in the forest division of the South 24 Parganas। বলছে ক্যামেরা ট্র্যাপটি অর্থাৎ ক্যামেরাতে ছবি তোলাটি শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় হয়েছিল, দক্ষিণ 24 পরগনার বন বিভাগই হয়েছিল। তো এখানে এটা ফলস হবে। এখানে বলছে 87 ইউনিক ফ্রেমস ওয়ার ক্যাপচার্ড বাই দ্য ক্যামেরা ট্র্যাপস ইন দ্য ম্যানগ্রোভ ইনক্লুডিং সাউথ 24 পরগনা ফরেস্ট ডিভিশন। দুটা জায়গায় হয়েছিল, একটা 24 পরগনা, সাউথ 24 পরগনা, একটা ম্যানগ্রোভে। ওকে, তারপর নেক্সট দেখো। নেক্সট তা বলছে অ্যাকর্ডিং টু ফরেস্টার মানে বন বিভাগের কর্মীর অনুসারে ইট ইজ ইম্পসিবল টু ফটোগ্রাফ অল দ্য টাইগার্স ইন এ ফরেস্ট। বলছে জঙ্গলের সব বাঘগুলোর সংখ্যাটা গোনা অসম্ভব। একদম ঠিক বলেছে। তো এইখানে দেখো, ইট ইজ নট পসিবল টু ফটোগ্রাফ অল দ্য টাইগার্স ইন আ ফরেস্ট। জঙ্গলে সব বাঘের ছবি তোলাটা সম্ভব নয়, ম্যাচিং হতে হবে। তারপর কি বলছে, দ্য এভারেজ নাম্বার, বলছে দ্য এভারেজ নাম্বার অফ টাইগার্স হ্যাজ ইয়েট নট বিন ক্যালকুলেটেড। বলছে গড় বাঘের সংখ্যাটি এখনও গণনা করতে বাকি আছে। ঠিকই বলেছে। দ্য অ্যাভারেজ ফিগার ইজ ইয়েট টু বি অ্যানালাইজড। এখনও বলছে যে গড় সংখ্যাটি এখনও বিশ্লেষণ করতে বাকি আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। নেক্সট বলছে হুইচ ট্রেন্ড অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টার ইজ পজিটিভ। কোন রিপোর্টের অনুসারে অর্থাৎ রিপোর্টারের অনুসারে কোন প্রবণতাটি ইতিবাচক মানে হ্যাঁ বাচক বলে মনে হয়। তো অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টের অনুসারে দ্য অ্যাভারেজ ফিগার ইজ ইয়েট টু বি অ্যানালাইজড। যে গড় সংখ্যাটি এখনও বিশ্লেষণ করতে বাকি আছে। অফিসিয়াল এক্সপেক্ট পদাধিকারীরা জানান বা অধিকারীরা আশা করেন দ্য নাম্বার টু বি অ্যারাউন্ড 90 দিস টাইম। যে সময় বাঘের সংখ্যাটি প্রায় 90টি হবে, কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার 81, গত বছর 81-র তুলনায়। দিস ট্রেন্ড ইজ পজিটিভ। এই ট্রেন্ডটি হচ্ছে ইতিবাচক, এই প্রবণতাটি ইতিবাচক। ওকে, এরপর হচ্ছে নেক্সট পেজেতে যাবে। বলছে হোয়াট ইজ দ্য অবজারভেশন অফ দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন রিগার্ডিং দ্য ইনক্রিজ ইন টাইগার পপুলেশন। বাঘের জনসংখ্যার বৃদ্ধিটাকে নিয়ে এই চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের কি মানে অবজারভেশন ছিল, অর্থাৎ তার কি ভূমিকা ছিল। এখানে বলছে দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অবজার্ভড। চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এটা লক্ষ্য করেছিলেন যে দ্য কাবস হুইচ আর ক্যামেরা ট্র্যাপড লাস্ট ইয়ার, গত বছর যে বাঘের বাচ্চাগুলির ছবি তোলা হয়েছিল সেগুলা হ্যাভ গ্রোন আপ, সেগুলো তো বেড়েছে, অ্যান্ড হ্যাভ প্রবাবলি বিন ফটোগ্রাফড অ্যাগেইন দিস ইয়ার, সেগুলো এবছরও তার ছবি তোলা হয়েছে, তো সংখ্যা তো অটোমেটিক বৃদ্ধি হবে। ওকে, তারপর দেখো এবার বলছে হাউ মেনি টাইগার্স ওয়ার ক্লিকড ইন দ্য টাইগার রিজার্ভ এরিয়া। এই টাইগার রিজার্ভ এরিয়াতে কতগুলি বাঘের ছবি তোলা হয়েছে, অ্যান্ড হাউ মেনি ইন দ্য ফরেস্ট আউটসাইড দ্য কোর এরিয়া, আর মূল এলাকার বাইরের জঙ্গলে কতগুলি তোলা হয়েছে। তো এইখানে অ্যান্সারটা দেখো, বলছে 25 টাইগার্স ওয়ার ক্লিকড ইন দ্য টাইগার রিজার্ভ এরিয়া। তা টাইগার রিজার্ভ এরিয়াতে 25টি বাঘের ছবি তোলা হয়েছে। অ্যান্ড এবারে হচ্ছে 7 লিখতে হতো, 7 আর দ্য 7 ইন দ্য ফরেস্ট আউটসাইড দ্য কোর এরিয়া, আর 7টি ছবি তোলা হয়েছে এই মূল এলাকার বাইরে। তাহলে 25 আর 7 32টি, কিন্তু এটা লেখা দরকার নেই, এটা লিখতো ইন 7 ইন কোর এরিয়ার বাইরে হয়েছিল 7টি।
যদি টোটাল জিজ্ঞাসা করতো তাহলে হয়ে যেত 32টি। এবারে বলছে নেক্সট দেখো, নেক্সট স্টেট দ্য নাম্বার অফ টাইগার্স অ্যাডেড টু দ্য টাইগার পপুলেশন ইন দ্য লাস্ট 5 years ইন দ্য সাউথ 24 পারগানাস ফরেস্ট ডিভিশন। বলছে বলছে এখানে দেখো গত 5 বছরে দক্ষিণ 24 পরগনার জঙ্গল বিভাগে বাঘের জনসংখ্যা কতটা বেড়েছে সেই সংখ্যা সম্পর্কে বলো। দ্য নাম্বার অফ টাইগার্স অ্যাডেড টু দ্য টাইগার পপুলেশন বলছে বাঘের জনসংখ্যার নিয়ে ইজ অ্যাটলিস্ট 8 ইন দ্য লাস্ট 5 years। তো এটা হয়েছে কি গত 24 কমপক্ষে 8টি, গত বছর 8টি বেড়েছিল ইন দ্য সাউথ 24 পরগনাস ফরেস্ট ডিভিশন, এই দক্ষিণ 24 পরগনার বন বিভাগে 8টা বেড়েছিল। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ড এখানে সিনোনিমস হচ্ছে রেকর্ডেড ইন ক্যামেরা মানে ফটোগ্রাফড হবে, স্টাডিড অ্যান্ড এক্সপ্লেইনড এটাও হবে অ্যানালাইজড। ওকে, ডিফিনিট অ্যান্ড শিওর এটার ফাইনাল। তো দেখো এটা তো হয়ে গেল ডিফিনিট অ্যান্ড শিওরটা ফাইনাল। এবার বলছে পারসন ইন চার্জ অফ এ পার্টিকুলার প্লেস, বিশেষ জায়গার অধিকারী, বিশেষ জায়গার মানে যে ব্যক্তিটাকে অধিকার দেওয়া হয় তো সেটাকে বলা হয় ওয়ার্ডেন। একটা নির্দিষ্ট জায়গার যে ব্যক্তি দায়িত্ব নেন সেটাকে বলা হয় ওয়ার্ডেন। ওকে, এখানে ঠিক হয়ে গেল। এরপরে ভালো করে ভিডিওটা দেখবে, ওয়ার্ডগুলো স্টক করবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ড খুব মূল্যবান। আর এতে এই আনসিনটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে তোমাদের ওয়ার্ডটাও ঠিক হবে, ভাষাগত জ্ঞান বাড়বে, আর রাইটিং স্কিলও ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। আনসিন অল ইন অল, তাহলে এই জন্য আনসিনটা বেশি দিচ্ছি, এতে তোমাদের উপকার হবে। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।